আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাইয়া আপনি কোন অ্যাপ দিয়ে থাম্বনেল মেক করেন আর কিভাবে আপনি এত সুন্দর করে থাম্বনেল তৈরি করেন। এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। একটা থাম্বনেলের জন্য আপওয়ার্ক কিংবা ফাইবারে আমি $20 থেকে $70 পর্যন্ত সার্চ করে থাকি। আপনিও আজকের দেখানো সেম প্রসেসে মোবাইলের মাধ্যমে থাম্বনেল মেক করে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এরকম মার্কেট প্লেসগুলোতে সেম প্রসেসে আপনি থাম্বনেল বানিয়ে $20 থেকে $50 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে মাস্ট বি দেখতে হবে। যে কোনো দর্শক আপনার ভিডিও কন্টেন্ট দেখবে কি দেখবে না সেটা নির্ভর করবে আপনার থাম্বনেলের উপর। আপনার থাম্বনেল যত বেশি অ্যাট্রাকটিভ হবে আপনার সেই ভিডিওটিতে অত বেশি ক্লিক পড়বে, অত বেশি ভিউজ হবে, আপনি অত বেশি ডলার ইনকাম করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে জাম্প করি। ওয়েলকাম ব্যাক। থাম্বনেলের জন্য কিছু পিএনজি ফাইল ইভেন্ট ব্যাকগ্রাউন্ড আমাদের গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তবে তার আগে আমরা থাম্বনেলের যে মেন ছবিটা অ্যাড করব ঠিক সেরকম পোজ দিয়ে আমাদের কিছু ছবি তুলতে হবে। আমি গ্যালারি থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোজ দিয়ে আমি কিছু ছবি তুলে রেখেছি। এখান থেকে যে কোনো একটা ছবি আমার থাম্বনেলে আমি অ্যাড করে নিব। ওকে, প্রথমে মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। থাম্বনেলের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। এখানে সার্চ করব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। এখান থেকে ছবিতে ক্লিক করব অথবা ইমেজে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য থাম্বনেল ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে আপনি যে কোনো একটি থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। আমার এই থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়েছে, এটাকে ট্যাপ করে ধরে রেখে এই থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটিকে আমি ডাউনলোড করে নিব। ওকে, থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করার পর এখন আমরা এখানে সার্চ করব remove.bg। remove.bg লিখে সার্চ করার পর প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। থাম্বনেলের জন্য আমরা যে ছবিগুলো তুলে রেখেছি সেখান থেকে যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি রিমুভ করে নিব। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিব। সো দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এই ছবিটিকে ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড এই আইকনটিতে ক্লিক করব। সো ফাইনালি আমাদের থাম্বনেলের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কেটে দিয়ে হোম স্ক্রিনে চলে আসবো। ওকে, এখন আমরা মোবাইল থেকে পিক্সআর্ট অ্যাপটি ওপেন করব। আশা করছি এই অ্যাপটি আপনাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে। যদি আপনার মোবাইলে না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করব। প্রথমবার ওপেন করার পর কিছু পারমিশন চাইবে। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে সি অলে ক্লিক করব। আমাদের গ্যালারির প্রত্যেকটা ফাইল এখানে দেখতে পারবো। এখান থেকে আমি যে থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিব। ইউটিউব থাম্বনেলের সাইজে কনভার্ট করার জন্য এখান থেকে টুলসে ক্লিক করব। এরপর এখান থেকে কর্ভে ক্লিক করব। এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে ডান দিকে সোয়াইপ করব। একেবারে শেষে দেখতে পাচ্ছেন ইউটিউব রয়েছে, এখান থেকে ইউটিউব সিলেক্ট করে নিব। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এটাই হচ্ছে আমাদের ইউটিউবের থাম্বনেল সাইজ। ওকে, এখন আমি মোবাইলটিকে রোটেট করে নিব। ডান দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। প্রথমে আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে। এখন এই ছবিটাকে থাম্বনেলের যে কোনো একটা জায়গায় অ্যাড করে নিব, ঠিক এইভাবে। ওকে, ছবিটিকে অ্যাড করার পর এখান থেকে টেক্সটে ক্লিক করব। এখন আমরা এখানে কিছু টেক্সট লিখে নিব। এই লেখাটুকু আমি লিখে নিলাম। এখন এই লেখাটাকে আমরা রিসাইজ করে থাম্বনেলের যে কোনো জায়গায় বসাতে পারবো। ফন্ট চেঞ্জ করে নিব। ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। এই ফন্টসগুলো আপনাদের প্রথমবার নাও আসতে পারে, এগুলোকে আপনারা ডাউনলোড করে পিক্সআর্ট অ্যাপটিতে অ্যাড করতে হবে। তো এই বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওটি আই কার্ডে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কীভাবে পিক্সআর্টে স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয়। আমরা যে কোনো একটা স্টাইলিশ ফন্ট অ্যাড করে নিব। ওকে, ফন্ট চেঞ্জ করার পর এখান থেকে কালারে ক্লিক করব। এরপর আমাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। মেইন কালারটি সিলেক্ট করার পর এখান থেকে স্ট্রোকে ক্লিক করব। এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দিব। ওকে, এখন আমাদের এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করব। এরপর ডুপ্লিকেটে ক্লিক করব। এখন এই লেখাটিতে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর আমরা এটাকে এডিট করে নিব। এই লেখাটির ফন্টটা আমরা চেঞ্জ করে নিব। একই সাথে আমরা এই নিচের লেখাটির কালারটা চেঞ্জ করে নিব। এই টেক্সটটাকে আমরা রিসাইজ করে আমাদের থাম্বনেলে ঠিক এইভাবে বসিয়ে নিব। এখন আমাদের আগের বানানো দুইটা ছবি এখানে অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। আমাদের আগের দুইটা থাম্বনেল আমরা এখানে অ্যাড করে নিব। ওকে, আগের দুইটা থাম্বনেল এখানে আমি অ্যাড করে নিয়েছি। এখন এখান থেকে অ্যাডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের আগে দুইটা থাম্বনেল এখানে চলে আসছে। এখন এই থাম্বনেলগুলোকে জাস্ট এইভাবে আমরা বসিয়ে দিব। এখন এই থাম্বনেলগুলোর সাইডে আমরা বর্ডার অ্যাড করব।
বর্ডার অ্যাড করার জন্য মেনু থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার রয়েছে, এখান থেকে বর্ডারে ক্লিক করব। বর্ডারটা একটু বাড়িয়ে নিব। বর্ডারের কালার চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। একইভাবে অন্য একটা ছবির বর্ডারে অ্যাড করে নিব। এখন আমাদের যে মেন ছবিটা রয়েছে সেই ছবিটাকে এডিট করতে হবে। মেন ছবিটাতে ক্লিক করব। মেন ছবিটাতে ক্লিক করে এই ছবিটার কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করার জন্য স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট রয়েছে, এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। এখন এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ক্লিয়ারিটি, স্যাচুরেশন এগুলো আমরা দেখে দেখে আমাদের থাম্বনেইলে তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করব। এখন আমাদের থাম্বনেইলে যে মেন ছবিটা রয়েছে এই ছবিটার লুকটা চেঞ্জ করতে হবে। এই ছবিটার লুক চেঞ্জ করার জন্য এই ছবিটার যে হেয়ার রয়েছে এই হেয়ার স্টাইলটা আমরা চেঞ্জ করব। আমরা আবার চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আমি আবারও ক্রোম ব্রাউজার ওপেন করছি। এখানে আমি সার্চ করব বয় হেয়ার স্টাইল পিএনজি, বয় হেয়ার স্টাইল পিএনজি। এই লেখাটা লিখে আমি আবারও গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করব। ছবিতে ক্লিক করব অথবা ইমেজে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পিএনজি হেয়ার স্টাইল চলে আসছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো পিএনজি হেয়ার স্টাইল। এখান থেকে আমরা যে কোনো একটা পিএনজি হেয়ার স্টাইল ডাউনলোড করে নিব। আমি এখান থেকে এই পিএনজি হেয়ার স্টাইলটাকে ডাউনলোড করে নিচ্ছি। এখন আমরা মিনিমাইজ করে আবারও এডিটিং অপশনে চলে যাব। এখান থেকে অ্যাডে ক্লিক করব। আমরা যে হেয়ার স্টাইলটিকে ডাউনলোড করে নিয়েছি সেই হেয়ার স্টাইলটিকে এখান থেকে সিলেক্ট করে নিব। আমাদের যে পিএনজি হেয়ার স্টাইলটি সেই হেয়ার স্টাইলটি এখানে চলে আসছে। ছবিটা বসানোর পর পাশে দেখতে পাচ্ছি আমাদের আগের ওল্ড হেয়ারগুলো দেখা যাচ্ছে। ওল্ড হেয়ারগুলো রিমুভ করার জন্য আমরা এখান থেকে ছবিতে ক্লিক করব। এরপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে দেখুন ইরেজ রয়েছে, ইরেজে ক্লিক করব। আমাদের বাকি যে আগের ওল্ড হেয়ারগুলো রয়েছে সেই হেয়ারগুলোকে এভাবে হাত দিয়ে রিমুভ করে নিব। ওকে, এখন এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করার পর পাশের যে অংশটুকু রয়েছে এই পিএনজি থেকে আমরা পাশের অংশটুকু কেটে নিব। এই অপশনটিতে ক্লিক করব। জাস্ট পাশের এই অংশটুকু আমরা কেটে নিচ্ছি। ওকে, আমাদের থাম্বনেইলের যে ছবিটা রয়েছে এই ছবিটার মধ্যে হেয়ার স্টাইল চেঞ্জ করার পর ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার লুক চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে যদি আমরা আরও কিছু পিএনজি ফাইল অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাডে ক্লিক করব। গ্যালারি থেকে আমরা যে কোনো পিএনজি ফাইল এখানে অ্যাড করতে পারি। আমি এখন এখানে নিচে একটা যে কোনো পিএনজি ফাইল অ্যাড করে দিচ্ছি। এখান থেকে ডাউনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের থাম্বনেইলের ফাইনাল লুক। থাম্বনেইলটি যদি আমি টেকের জন্য বানিয়েছি, আপনি যদি চান যে আপনি কোনো ব্লগিংয়ের জন্য বানাবেন তাহলে আপনি এখানে ব্লগ ব্যাকগ্রাউন্ড অ্যাড করলে আপনার ব্লগ থাম্বনেইল হয়ে যাবে। অ্যাডে ক্লিক করব। আপনাদের ব্লগের জন্য আপনারা এরকম একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। এখান থেকে অ্যাডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে আমরা যেই থাম্বনেইলটি অ্যাড করেছি সেই থাম্বনেইলটিকে চেঞ্জ করে নিব। এখান থেকে ডাউনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমরা ব্লগ যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিয়েছি। আমাদের থাম্বনেইলটি যদি ব্লগ পারপাস হয় তাহলে আমরা এখানে ব্লগের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে অ্যাড করতে পারি। এটাকে আমরা আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য এখান থেকে আবারও অ্যাডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন পিএনজি পাখির ছবি। এই পাখির ছবিগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, পাখিগুলো অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক থাম্বনেইলটার সাথে সাথে আমরা ব্লগ থাম্বনেইলে অ্যাড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন থাম্বনেইলের লুক চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের থাম্বনেইলের ফাইনাল লুক। ঠিক এই প্রসেসে থাম্বনেইল বানিয়ে আপনি আপওয়ার্ক, ফাইবার কিংবা freelancer.com এ অনেক বেশি ইনকাম করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি সত্যি কাজের মনে হলে অবশ্যই একটা লাইক করতে পারেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিওগুলো মেক করার জন্য ইন্সপায়ার করবে। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।